বঙ্গোপসাগরের বিশাল এলাকাকে যথার্থভাবে কাজে লাগিয়ে দেশকে অর্থনৈতিকভাবে উন্নত ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি আরো বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থ বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে আইন শৃঙ্খলা সহ সামগ্রিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসেন তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রকল্প নিয়ে কথা বলেন কর্মকর্তাদের সাথে। এরপর দুপুর ১টার পর বাঁশখালী উপজেলার বাহারছড়া উপকূলীয় এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতা কর্মীরা। সাধারণ মানুষও হাত বাড়িয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। সাম্প্রতিক বন্যায় বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া নতুন ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে জনসভায় তিনি বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশাল সমুদ্র এলাকাকে যথার্থ ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে কাজ করছে সরকার। সরকারের গুরুত্বপূর্ণ দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় আর একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেই বিভাগে এরকম দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত দুইজন ব্যক্তি আছে, সেই এলাকার উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সম্প্রতি চীনা অর্থনৈতিক অঞ্চল সহ দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সামগ্রিক স্থিতিশীলতার গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থবছরে ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবে সরকার। এই মাসের ১৬ তারিখ থেকে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর ২৬-২৭ অর্থ বছরে আমরা প্রায় ৪১ লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব। অনুষ্ঠান শেষে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। হাটহাজারীতে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন তারেক রহমান। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।